কাঁচা আমের মজাদার আচার। এখন যেহেতু আমের সিজন, প্রচুর পরিমাণে বাজারে অল্প টাকায় কিনতে পাওয়া যায়। এমন আচার বাসায় সংরক্ষণ করে রাখতে পারবেন দীর্ঘদিনের জন্য। হাই এভরিওয়ান, শাহানাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাঁচা আম দিয়ে যে এত মজার আচার তৈরি করা যায়, যে কখনো খায় নাই বা ট্রাই করে সে বুঝতেই পারবেন না যে এই আচারটা কতটা টেস্টি হয়ে থাকে। খুবই সহজ, ঝটপটি তৈরি করে নেওয়া যায় ঝামেলা ছাড়াই। তেল ছাড়া এই আচার সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, তাহলে দেখতে পারবেন কিভাবে এই মজাদার আচার রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আচার অনেক ধরনের হয়, অনেকভাবে তৈরি করা যায়। টক ঝাল মিষ্টি, অনেকে মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে, অনেকে ঝাল অনেক খায়, আবার অনেকে শুধু টক আচার খেয়ে থাকে। টক মিষ্টি ঝাল আবার একই সঙ্গে তিনোটাও হয়ে থাকে। যে যেভাবেই খান না কেন এই আচারটা একবার হলো বাসায় ট্রাই করবেন। তেল ছাড়া দেখতে খেতে অসাধারণ এই আচারটি অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এই আচার এমনিতে খেতেও যেরকম সুস্বাদু, আবার ভাত দিয়ে খেতেও ভাতের টেস্ট আরও বাড়িয়ে তুলতে বা এক প্লেট ভাত বেশি খেতে এরকম একটি আচার আপনি খাবারের তালিকায় রাখতেই পারেন। আচার তৈরি করার জন্য এখানে মাত্র 400 গ্রাম পরিমাণ কাঁচা আম নিয়েছি। একটি ছোট, একটি বড়। আপনি বেশি করে বানাতে পারেন, কম করে বানাতে পারেন। আজকে আমি টিপসটা শেয়ার করার জন্য আসলে অল্প আম দিয়ে আচারটা তৈরি করছি, যাতে সাথে সাথে খেয়ে নিতে পারে। দীর্ঘদিন যদি সংরক্ষণ করতে চান, আজকে আমার ভিডিওটা ফলো করে তৈরি করবেন, অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। অনেকে আছে সারা 12 মাসেই টক খেতে ভীষণ পছন্দ করে। আচার জিনিসটা অনেকের কাছে অনেক প্রিয় থাকে। যাদের কাছে অনেক প্রিয়, আচার খেতে ভালো লাগে, তাদের কাছে আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার আর ভালো একটি কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। সবসময় যারা সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা। আজকে যদি নতুন হয়ে ভিজিট করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দুইটি আম আমি দেখুন পিলার সাহায্যে আমি ভালোভাবে ছুলে নিয়েছি। এখন একটি গ্রেটার নিয়েছি, মোটা যেটা, মোটা এটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। চিকন হলে বেশি ক্যাতা ক্যাতা হয়ে যাবে, তাই মোটাটা করে নিচ্ছি। আপনি চাইলে বটির সাহায্যেও কিন্তু পলে নিতে পারবেন। ভিতরে আটিটা অনেকটা শক্ত, সংরক্ষণ করার ক্ষেত্রে একটু শক্ত আটি দেখে আমগুলি কিনে তারপর আচার তৈরি করে সংরক্ষণ করবেন। দীর্ঘদিনের জন্য আপনি ভালো রাখতে পারবেন। বেশি একটা মোটাও না, আবার বেশি একটা চিকনও হচ্ছে না, আন্দাজ মতোই হচ্ছে আচারটা তৈরি করার জন্য। ভালোভাবে দুইটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখন যে পাত্রে আমি আচারটা রান্না করব সেটার মধ্যে সরাসরি নিয়ে নিচ্ছি। তারপর এই পাতিলেই কিছু মশলা এড করে নিচ্ছি। কী নিচ্ছি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। আচারের মশলা কিভাবে তৈরি করতে হয় সেটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সারা বছরের জন্য আচারের মশলা তৈরি করেও আপনি যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন, বেশি করে তৈরি করে। লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ, হাফ কাপ চিনি দিচ্ছি। চিনির পরিমাণ কম বেশি করে দিতে পারবেন, এর চেয়ে কম দিতে পারবেন, বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে। আমি যতটুকু দিয়েছি বেশি একটা টক থাকবে না, আবার অতিরিক্ত মিষ্টিও হবে না। এখন দিয়ে নিচ্ছি স্পেশাল আচারের মশলা। এই আচারের মশলাটা তো আমি তৈরি করেছি, সেটা দেখতে হলে আমার ভিডিওটা ভিজিট করবেন। বেশি করে তৈরি করে আপনি রেখে দিতে পারবেন সারা 12 মাসে যে কোনো আচারে ব্যবহার করার জন্য। এখন দিয়ে নিচ্ছি গুঁড়ামরিচ, এটা অপশনাল, জাল যদি খেতে না চান তাহলে এটা স্কিপ করবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, এটাও না দিলেও কিন্তু পারবেন, তবে আচারের স্বাদ বাড়ানোর জন্য চিলি ফ্লেক্স দিতে পারেন। ফ্লেভারের জন্য তেজপাতা দিয়েছি। এখন সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে অল্প পরিমাণ আচার, সেজন্য আমি ভিনেগার ব্যবহার করছি না। প্রচুর পরিমাণ সংরক্ষণ করার ক্ষেত্রে হোয়াইট ভিনেগার ব্যবহার করবেন।
এটা যদি সংরক্ষণ করার ক্ষেত্রে আপনি ব্যবহার করেন তাহলে 1 চা চামচ পরিমাণ হট ভিনেগার দিয়ে দিবেন। যেহেতু আমের পরিমাণ কম সেজন্য ভিনেগার কম দিলেই চলবে। অনবরত নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। চুলার জাল কিন্তু এই পর্যায়ে বন্ধ আছে। বন্ধ করে আমি মশলাটাকে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাঝামাঝি করে আচারটা তৈরি করতে হবে। হাই ফ্লেমে দিতে গেলে চিনিটা পুড়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর খেতে একেবারেই ভালো লাগবে না। পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিনি গলে এমনিতেই পানি বের হয়ে যাবে আর যতটুকু পরিমাণ পানি বের হবে এই আমটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর বেশি আটালো আটালো যখন হবে কালারটাও চেঞ্জ হবে আর তখনই কিন্তু পারফেক্টভাবে আচারটা কমপ্লিট হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট মাঝারি আঁচে করে এরকম জাল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, মানে অনেকটা আটালো হয়ে আসছে। পানির পরিমাণ একবারেই নেই। চিনির যে আলাদা গলে যে পানিটা বের হয়েছে সেটা কিন্তু আঠালোভাবে পরিণত হয়েছে। এখন কিন্তু পারফেক্টভাবে আমার আচার আমার কমপ্লিট। এখন আমি নামিয়ে বাটিতে পরিবেশন করে দেখাবো। দেখতে খেতে কতটা অসাধারণ আপনারা দেখে কিন্তু বুঝে নিতে পারবেন। যারা আমের আচার খেতে পছন্দ করেন অবশ্যই আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই আচারটা আপনি ডাল দিয়েও খেতে পারবেন, আবার যে কোনো ভুনা তরকারির সাথেও খেতে পারবেন। এখন চুলা থেকে নামিয়ে নেব। এর চেয়ে আটালো করার কোনো প্রয়োজন নেই, ঠান্ডা হলে এটা আরও ঘনত্ব বেড়ে যাবে। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে, তাই না? যারা আচার খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে এতটা ভালো লাগবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন আর কেমন আচার রেসিপি পছন্দ করেন, কেমন ভিডিও পেতে চান। অবশ্যই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। সবসময় যারা সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো তেল ছাড়া আচার, এটা সংরক্ষণ করা যাবে দীর্ঘদিন। কাছের বয়মে রাখার আগে অবশ্যই রোদে শুকিয়ে তারপর বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। যখন ইচ্ছা তখন বের করে খেয়ে আবারও নর্মাল ফ্রিজে রেখে দিবেন, বাহিরে রাখবেন না। বাহিরে কিছুতেই থাকবে না তেল ছাড়া যেহেতু। আর নর্মাল ফ্রিজে রাখলে দীর্ঘদিন রাখতে পারবেন। ডিপ ফ্রিজে রাখলে একবারে সারা বছরের জন্য ভালো থাকবে, তবে ডিপ ফ্রিজে কাচের বই মানে প্লাস্টিকের বয়মে রেখে দিতে হবে। আজকের মতো বিদায়, নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।